কি প্রশ্ন? আমি যে বললাম আল্লাহর এই আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বললেন ইয়াকিনান সব মানুষ জাহান্নামের রাস্তায়, সব মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে, সব মানুষ নোকসানের মাধ্যমে। প্রশ্ন হয় তাহলে কে ক্ষতিগ্রস্ত নয়, কে জাহান্নামের রাস্তায় নয়, কে গুমরাহির মধ্যে নয়? এর নেক্সট আয়াতে আল্লাহ তাআলা জানান ইল্লাহ, হ্যাঁ, যেমন করে সব মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় নাই, তদ্রূপ ভাবে সব মানুষ জাহান্নামের রাস্তায় নয়। কিছু মানুষ আছে তারা অবশ্যই জান্নাতের রাস্তায়। সুবহানাল্লাহ বলি। তারা কারা জানতে হবে না? শুনি তারা কারা। আল্লাহ পাক তাদের নামগুলো বললেন, নাম অর্থাৎ তাদের কাজগুলো। আল্লাহ পাক বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার শ্রেণীর মানুষ বলি সকলে। কত? চার শ্রেণীর মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় নাই, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে নয়, চার শ্রেণীর মানুষ জাহান্নামের রাস্তায় নয়, চার শ্রেণীর মানুষ গো নোকসানের মধ্যে নয়। তাদের ভিতরে প্রথম নাম্বার হলো যারা ঈমানদার। আল্লাহু আকবার। ইমান না থাকলে বসতে পারতেন না। ইমানি পাওয়ার বাড়ির থেকে নিয়ে আসছে, ইমানি পাওয়ার মাটির মাধ্যমে বসাইয়া দিয়েছে, ইমানি পাওয়ার দোকান থেকে এখানে বসাইছে। এখন বলবেন হুজুর শুধু ইমানদার? না 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 না, প্রথম নাম্বার ইমানকে আল্লাহ পাক মুকদ্দম করলেন। ইমান প্রথম নাম্বারের শর্ত। দুনিয়ার জমিনে যত বড় বড় কাজ করেন না কেন, যত ভালো ভালো নেকি করেন না কেন গো, যত ভালো ভালো গরিবের সহায় করেন না কেন, আপনার মাধ্যমে যদি ইমানের দৌলত না থাকে, এগুলো কাজ দুনিয়ার মাধ্যমে পড়ে থাকবে, সেটা কবর পর্যন্ত, ময়দানে হাসর পর্যন্ত যাবে না। ইমান শর্ত। এখন তো অনেকে বলে যে হুজুর ইমান তো বিশ্বাসের নাম। এটা ভুল ব্যাখ্যা। হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে বলে? এদিকেও বলে তো নাকি? বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। হাত জোর করে বলে যাব বাবাজিরা, আমার ইমানকে বোঝা লাগবে গো। আজ মুসলমান এই ইমানকে না বোঝার জন্য মানুষ মসজিদে যায় না, মানুষ তাহাজ্জুদ পড়ে না, মানুষ রমজানুল মোবারকে রোজা রাখে না। বলে হুজুর নামাজ না পড়লে কি হবে গো, আমার বিশ্বাস ঠিক আছে। ইমান বলে বিশ্বাসের নাম। ও ভাই কে বলেছে আপনাকে ইমান বিশ্বাসের নাম? আচ্ছা একটা এক্সাম্পল, রমজানুল মোবারকের বেশি দিন নেই। রমজান মাসে যদি আমার কলিজা টুকরা 5 জন যুবক যদি বলে যে শেখ আমি রমজানুল মোবারকে আমার বিশ্বাস যে রোজা রাখতে হয়, কথাটা আল্লাহর, যেমন আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার জন্য হুকুম কে দিয়েছে? আল্লাহ। বলে হুজুর আমার বিশ্বাস রোজা রাখতে হয়। বিশ্বাস করলো রোজা রাখতে হয়, বিশ্বাস করেছে, কিন্তু ইমানদার বিশ্বাস করেছে। রমজানুল মোবারকে 4 দোকানে কালো কাপড় টানাইয়া দিল। এদিকে দেয় না নাই জানি না, আসামে অনেক জায়গায় দেয়। লাল কাপড় টানাইয়া দিয়েছে বা দোকানের শাটার ফালাইয়া দিয়েছে, পিছন দিকে একটা আউট রাস্তা রেখেছে, বিন্দাস ওখান থেকে রমজানুল মোবারকে দিনে মানুষ এন্ট্রি করছে, বসছে, আর খানা নাস্তা চা সব চলছে, আর জোবান দিয়ে বলে যে আমার বিশ্বাস রোজা রাখতে হয়।
আচ্ছা, বিশ্বাস করলো রোজা রাখতে হয়, সারা দিন 2 টাইম 3 টাইম পেট ভরে ভরে খাচ্ছে, আচ্ছা এই বিশ্বাসের নাম দিয়ে তার রোজা হবে? এটা কোরআন ও হাদিসে মোবারকা রাখলাম, আপনাদেরকে বিবেককে প্রশ্ন করছি, এই বিশ্বাসের নাম দিয়ে রোজা হবে গো? হবে না, এটা তো জানি আমরা। ইমানদার, ইমান কাকে বলে? 1 নাম্বার বোঝেন ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান, 3 নাম্বার আমাল বিল আরকান। এখন এটা আমাদের ভাষায় বুঝি। ইকরার বিল লিসান, জুবান দিয়া বললাম যে আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, মিথ্যা বলতে বাধা করেছে, শরাব পান করতে বাধা করেছে, জুয়া খেলতে বাধা করেছে, মদ্যপান করতে বাধা করেছে, ড্রাগস সেবন করতে বাধা করেছে। জুবান দিয়া বললাম। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়া দিল দিয়াও বিশ্বাস করলাম। আরেকটা বাকি রয়েছে আমাল বিল আরকান। ওরে মানুষ, ও যুবক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেটাকে জাহির করলাম না, সেটা বাস্তবায়ন করলাম না। নামাজ পড়তে হয় মুখে দিয়া বললাম, নামাজ পড়তে হয় অন্তর দিয়া বিশ্বাস করলাম। 3 নাম্বারটা করলাম না, জীবনে মসজিদে গেলাম না, মাথাটা আল্লাহর কুদরতি কদমে রাখলাম না। এই জন্য আল্লাহ পাক অনেক জায়গার মাধ্যমে গো ইমানদারকে ডেকে 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 বলছে, ও ইমানদার আল্লাহর জন্য ভয় করো, ও ইমানদার পরিপূর্ণভাবে মুসলমান হও, ও ইমানদার আল্লাহর প্রতি ভালো করে ঈমান নিয়ে আসো। এই 3টা না পাওয়া পর্যন্ত তার ঈমান মোকাম্মল হইতেই পারে না। আরো আছে পিছনে, কিন্তু প্রথম স্টেপে 3টা জিনিসকে জানতে হবে। মুখে দিয়ে যা বলবো বিশ্বাস করব দিল দিয়া, আবার সেটাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জাহির করতে হবে। আল্লাহ পাক যারা এগুলো মানে না, যারা আমল করে না, এদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2 আল্লাহ পাক সেই জায়গায় জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই যে আমানু, এইটা কিন্তু আমাক আপনাকে ডাকছে, ইমানদারকে ডাকছে আল্লাহ। কাকে ডাকছে? ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ইমানদার আল্লাহর জন্য ভয় করো, হাক্কা তুকাতিহ, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। কেন 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 আল্লাহ পাক এইটা কেন বললেন? মুসলমান তো, ইমানদার তো আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ভয় করতে পারে না। পারে গো? একজন ইমানদার আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ভয় করবে? কখনো করবে না। তারপরেও আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ 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 হাক্কা তুকাতিহ, ও ইমানদার, ও বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর জন্য ভয় করো যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা, আল্লাহ পাক বললেন তুমি মরো না, তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা, হা ওই সময় মরো, ওয়া আনতুম মুসলিমুন, যখন তুমি পরিপূর্ণভাবে মুসলমান হবা, যখন তুমি মোকাম্মলভাবে মুসলমান হবা, ওই সময় তুমি কবরের মেহমান হও। আবার চলুন পারা নাম্বার 2, আল্লাহ পাক ওই জায়গায় আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ডাকছে না নাই আল্লাহ? ইমানদারকে আবার ডাকছে, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক আবার ডাক দিয়া বললেন, ও বিশ্বাসী বান্দাগণ, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আবার পারা নাম্বার 5 আবার ডাকছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও বিশ্বাসী বান্দাগণ ভালো করে তুমি ঈমান নিয়ে আসো। তিনটা আয়াত শুধু শোনাইলাম, এখন প্রশ্ন জাগান আবার। দেখেন ঈমানের আলোচনাটা এটা বোঝার বিষয় ভাই, যে ধ্যান দিবেন সে বুঝতে পারবেন। তিনটা আয়াতে আল্লাহ একটা ঈমানদারকে ডেকে বলল, আল্লাহর জন্য ভয় করো, ভালো করে ইসলামে প্রবেশ করো, ভালো করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। এর কারণটা কি? দুইজন ছাত্রর এক্সাম্পল, উদাহরণ। একই কলেজের দুইজন ছাত্র, একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম আব্দুস সাত্তার। একই কলেজে নাম ভর্তি করেছেন, এডমিশন হয়ে গিয়েছে। 1 মাস ক্লাস করলো। 1 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল স্যার ডেকেছে দুজনকে। ডাকার পর আব্দুল্লাহ কেউ বলল, আব্দুস সাত্তার কেউ বলল, ও আব্দুল্লাহ ও আব্দুস সাত্তার, তোমরা দুজনে তোমার ফর্মটা ভালো করে ফিল আপ করো, ভালো করে তোমরা চেক আপ করো, তোমার এডমিশনটা তোমরা ভালো করে নতুন করে নাও। দুজনের মাধ্যমে পার্থক্য, ইমানদারের মাধ্যমে তফাৎ পাবেন এই উদাহরণটা শোনার পর। আব্দুল্লাহ মনে করলো যে 1 মাস হইয়া গেছে, 1 মাস আগে আমি ফর্ম জমা দিয়েছি, হইতে পারে আমার ফর্মে কোনো জায়গায় ভুল হয়েছে, হইতে পারে আমার সিগনেচার ছাড়া পড়েছে, হইতে পারে আমার ফর্মের মাধ্যমে কোনো একটা ভুল হয়ে গেছে, বা আমার আব্বার সিগনেচার ছাড়া পড়েছে। আব্দুস সাত্তার তার মাথাটা গরম হইয়া গেল, না 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 না, আমি এডমিশন নিয়েছি, আমি 1 মাস ক্লাসও করলাম, আর আমি নতুন করে কেন ফর্ম চেক আপ করব, আমি নতুন করে কেন আবার ফর্মকে জমা করব? দরকার পড়লে গো আমি এই কলেজেই থাকবো না, এই কলেজেই পড়ব না। দুজনের মাধ্যমে তফাৎ দেখেন, আপনারাই জবাব দিন, আব্দুল্লাহ ভালো ছাত্র নাকি আব্দুস সাত্তার? কে ভালো? আব্দুল্লাহ। কেন? ও এটা ফিকির নিয়েছে যে মানুষ মাত্রায় ভুল হয়ে যাইতেই পারে, আমার ফর্মে কোনো জায়গায় সিগনেচার বা ফটো বা আমার আব্বার সিগনেচার সারা পড়তেই পারে, যার জন্য সে তার ফর্ম তালাশ করা শুরু করলো, তার কমপ্লিট কাগজ সে চেক আপ করা শুরু করলো, তার ভুলটা অবশ্যই সে পাবে। আব্দুস সাত্তার কি বলতেছে, দরকার পড়লে এই কলেজেই আমি বাদ দিব, তারপরেও আমি কাগজ চেক আপ করবো না, আমি 2 বারের মতো ফর্ম জমা দিব না। আব্দুল্লাহ ফর্ম চেক আপ করে করে সে সুন্দর করে এডমিশন নিল, তার ভুলটা বার হইয়া গেল, সে ভুলটা শুধরণি করে নিল, লাখে 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 সে পড়াশোনা একবারে গেল, সে অবশেষে এই দুনিয়ার জমিনে সে চাকরি পাইয়া গেল, সে দিনদার হইয়া গেল, দুনিয়াটা তার ভালো মতো পার হইয়া গেল, আখিরাতও পার হইয়া যাবে। আব্দুস সাত্তার সে গুসা করিয়া কাগজ জমা দিল না, কলেজে যাওয়া বাদ দিল, তার পড়াশোনা শেষ, তার জীবনটা শেষ, তার লাইফটা নষ্ট হইয়া গেল। বাবাজিরা আমার, ও কলিজা টুকরা যুবক, এই দুইজনের উদাহরণ বাস্তব আমাদের জীবনে মিলান। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলল, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তুমি ভালো করে ঈমানদার হইয়া যাও, তুমি ভালো করে মুসলমান হইয়া যাও, তুমি ভালো করে আবার ঈমান নিয়ে আসো। এর দ্বারা বোঝা যায় আমার ঈমানে কোন জায়গায় যেন অবশ্যই ভেজাল আছে। আছে না নাই? ওই যে ভেজালের মাধ্যমে বিশ্বাস ঈমানের নাম। হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। হুজুর আমি মুখে দিয়া বলি, আমি অন্তর দিয়া বিশ্বাস করি, কিন্তু জীবনে নামাজে যাই না, জীবনে মসজিদে যাই না, জীবনে আমি রোজা রাখি না। এমন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, তুমি ভালো করে ঈমান নিয়ে আসো, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঈমান এত বড় একটা দামি নেয়ামত,
এই ঈমানের জন্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবন দিয়েছে, জানমাল সব কুরবান করে দিয়েছে। ও আমার বাবাজিরা, একজন সাহাবী আমার আপনার নবীর সম্মুখে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সম্মুখে বসে আছে। আমার আপনার নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, আমি নবী হইয়া বললাম তুমি তো জান্নাতি। ওই সাহাবীকে কি বললো আল্লাহ নবী? তুমি জান্নাতি। ওইজন সাহাবী দেখতে কালো, চেহারাটা ভালো না, নাকগুলো বড় বড়, চোখগুলো দেখতে ভালো না, চুলের অবস্থা নাই, কিন্তু নবী বলেছে তার ঈমান দেখে, তার ঈমানি পাওয়ার দেখে নবী বলেছে, ও সাহাবী তুমি অবশ্যই জান্নাতি। ওইজন সাহাবী তখন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতি হই, এই মদিনাতুল মুনাওয়ারায় আমাকে কেউ মেয়ে কেন দেয় না? আমি কেন বিবাহ করতে পারি না? আমার কেন বিবাহ হয় না? আমার আপনার নবী কথাটা চিন্তা করল যে হ্যাঁ, একজন জান্নাতি সাহাবী, তার কেন বিবাহ হবে না? ওইজন সাহাবীর বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, মাটি নাই, জমি নাই, থাকা জায়গা নাই, শরীরে ভালো কাপড় নাই, দেখতে ভালো না, কে মেয়ে দিবে? আমার আপনার নবী ওনাকে বলল, এক টুকরা কাগজ নিয়ে আসো। কাগজ এনে দিল। আমার আপনার নবী লিখে দিল, যাও যাও মদিনাতুল মুনাওয়ারায় অমুক সাহাবীর বাড়িতে চলে যাও। অমুক সাহাবীর একটা মেয়ে রয়েছে, দেখতে এত সুন্দর, যাকে মদিনার হুরপরি বলা হয়। লিখে দিল, কাগজ নিয়ে রওনা হইয়া গেল। নবীর চিঠি পেয়ে পাওয়ার বাড়বে না কমবে বলুন তো? এক কথা কন, পাওয়ার বাড়ছে। রওনা হয়েছে। যাওয়ার পর ওই সাহাবীর গেটের মাধ্যমে দাঁড়াইয়া গেছে। দারোয়ান চলে আসছে, গেটম্যান চলে আসছে। গেটম্যানকে বলে, মালিককে ডেকে দাও। পাওয়ারে বলে, মালিককে ডেকে দাও। গেটম্যান একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, দেখতে ভালো না, কারণ ধনী লোকের সঙ্গে তো ধনী লোকে মোলাকাত করতে যায়, দেখে পছন্দ করছে না। বলে, দেরি করিও না, নবী চিঠি দিয়েছে, নবী দেখো আমাকে লিখে দিয়েছে, ডেকে দাও। বিশ্বাস করে না, গোসা হইয়া গেছে, ডেকে দাও। রাগ সহ্য করতে না পেরে ওই সাহাবীকে ডেকে দেওয়া হলো। ওই সাহাবী চলে আসার পর এইজন সাহাবী ওই সাহাবীকে বলে যে নবী লিখে দিয়েছে যে আমি নাকি জান্নাতি, আর এই জন্য নবী বলেছে আপনার নাকি একটা মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর। এই যে কাগজ দেখুন, নবী লিখে দিয়েছে আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। মাথা তো গরম, মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, দেখতে ভালো না, নবী এইটা দিয়েছে, বিশ্বাস হয় না। বলে, তুমি চলে যাও, তুমি মিথ্যা কথা বলছো। না 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 ভাই, কেন মিথ্যা বলবো? এই যে কাগজ নবী লিখে দিয়েছে, আর দরদের নবী আমাকে বলেছে আমি নাকি জান্নাতি। বলুন তো, কারো বাড়িতে যখন কেউ বিবাহর প্রস্তাব নিয়ে যায়, দেখবেন যে ওই মেয়েটি পারাপক্ষ দরজায় লুকায়া লুকায়া হোক বা পিছন থেকে হোক, সে কথাগুলো শোনার চেষ্টা করে। ওই সাহাবীর মেয়ে কথাগুলো সব শুনেছে, কিন্তু এই সাহাবী বিশ্বাস করলো না। অবশেষে ওনাকে তাড়াইয়া দিল, যাও, এ কথা বিশ্বাস হয় না, এটা নবী লিখে দিয়েছে, আমার বিশ্বাস হয় না। এই সাহাবী রওনা হইয়া গেল। এখন ওই মেয়েটি ওনার বাবাকে বলতেছে, ও আব্বুজান, আপনি ভুল করলেন, আপনি ভুল করলেন। বলে, কেন?
ও বাবা, আমি দরজার আড়াল থেকে আমি সব কিছুই শুনেছি। এইজন সাহাবী গরিব হইতে পারে, দেখতে ভালো না হইতে পারে, দেখতে কালো হইতে পারে, কিন্তু নবী তার ইমানি পাওয়ার দেখে তাকে জান্নাতি বলেছে। আমাকে দুনিয়া লাগে না, দুনিয়া লাগে না, ওই জান্নাতি ব্যক্তির সঙ্গে আমি বিবাহর জন্য তৈয়ার আছি। আপনি যান যান যান, ওনাকে ফিরান ফিরান। উনি যখন নবীর দরবারে চলে যাবে, আপনার নাম সাহাবিয়াত থেকে কেটে যাইতে পারে। আপনি এ ভুল করবেন না বাবাজি, আপনি যান। মেয়ের কথা শুনে ওই সাহাবী রওয়ানা হইয়া গেল, পিছনে পিছনে রওয়ানা হইয়া গেল। ওই সাহাবীও নবীর দরবার পেল, এই মেয়ের বাবাও গিয়া হাজির হইয়া গেল। নবীর নিকটে চলে যাওয়ার পর দেখে তো কথা সত্য। এই সাহাবীজন প্রশ্ন করে, হুজুর আপনি কি লিখে দিয়েছেন? বলে হ্যাঁ, আমি এনাকে চিঠির দ্বারা পাঠিয়েছিলাম, তোমার মেয়ের সঙ্গে এই সাহাবীর বিবাহ হবে, বিবাহ হবে। বলল হুজুর আমার ভুল হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, কথা দিলাম গো, আমার মেয়ের সঙ্গে ইনার অবশ্যই বিয়া হইয়া যাবে। 3 দিন পর বিয়ার ডেট হইয়া গেল। বাবা চলে গেল মেয়ের বাবা বাড়িতে। এখন এই সাহাবীর টাকা নাই, পয়সা নাই, বিবাহর জন্য বাজার কি দিয়ে করবে, কি দিয়ে সামান কিনবে, কি দিয়া বস্তু কিনবে। আমার আপনার নবী ওই সাহাবীকে টাকা দিল, পয়সা দিল, যাও 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 বাজার করো, 3 দিন পর তোমার বিবাহ। বলুন তো কত ফুর্তি লাগবে। এক তো কেউ মেয়ে দিত না, আবার সুন্দর মেয়ে পাবে, আবার টাকাও পাইলো ফ্রি। 3 দিন পর বিবাহ। ফুর্তি করে করে, এনজয় করে করে বাজার করা শুরু করলো। বাজার হইয়া গেল, 3 দিন পর বিবাহ। বিবাহ যখন হইয়া গেল, এখনো বাসর ঘর মানানো হয় নাই। বাসর ঘর কোথায় মানাবে? ঘর নাই, বাড়ি নাই। নবী আমার ওই মেয়ের বাবার সঙ্গে আলোচনা করলো যে আপনার ওখানে আপনার জামাইয়ের জন্য জায়গা করে রাখবেন, ওখানে একটা রুম দিয়া দেবেন। কথা ঠিক হইয়া গেল। এখন এই সাহাবীকে আমার আপনার দরদের নবী বাসর ঘর মানানোর জন্য পাঠাবে, সঙ্গে কিছু টাকা পয়সা দিল, যাও বাজারে চলে যাও, কিছু মিঠাই কিনবা, কিছু হাদিয়া কিনবা, কিনে তুমি তোমার শ্বশুর বাড়ির দিকে রওনা হইয়া যাও। এইজন সাহাবী রওনা হইয়া গেল। চলতে 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 বাজার পাওয়ার আগে কানের মাধ্যমে কে যেন আওয়াজ দিল গো, ইমানি পাওয়ারটা বৃদ্ধি হইয়া গেল। কি আওয়াজ? যে নবীর সঙ্গে দুশ্মনগুলো যুদ্ধ করবে, মুসলমানের সঙ্গে দুশ্মনগুলো যুদ্ধ করবে, নবী কষ্ট পাবে। এই কথা মনে করিয়া উনি বাজারে প্রবেশ করল। বাজারে প্রবেশ করার পর মিঠাই কিনে নাই, হাদিয়া কিনে নাই, একটা কালো কাপড় কিনেছে, ওই টাকা দিয়ে আর একটা তলোয়ার কিনেছে। নবী বাধা করেছে, তুমি যুদ্ধের ময়দানে আসবা না, তুমি বাসর ঘর মানানোর জন্য যাবা। এইজন সাহাবী কেমন ইমানদার ছিলেন, কেমন ইমানি পাওয়ার ছিলেন গো। নবী চিনতে পারবে জন্য বাজার থেকে একটা কালো কাপড় কিনে নিয়েছে। কালো কাপড়টা কিনে নিয়ে মুখটা বেঁধে নিয়েছে, যেন সাহাবীগুলো চিনতে না পারে, নবী যেন চিনতে না পারে। তলোয়ার একটা কিনে লইয়া ওই যুদ্ধের ময়দানে চলে গেল, বাসর ঘর মানাইতে গেল না। এইজন সাহাবী মনে করলো যে আমি বাসর ঘর মানাবো, ওদিকে মুসলমান ঈমান নিয়ে যুদ্ধ করবে, আমি এই ঈমান নিয়ে কেমন করে বাসর ঘর মানাইয়া থাকবো। কাল কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে তোমার বাসর ঘর মানানো বেশি ছিল নাকি ঈমান রক্ষা করা বেশি ছিল? এইজন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেল। মনোযোগ দিবেন, কেমন ঈমান নিয়ে আলোচনা চলছে বাবাজিরা। এখন তারাও ঈমানদার ছিল, আমরাও ঈমানদার। সেই জন্য সাহাবীদের জন্য নবী আমার হাদিসে মুবারাকায় গো নাম নিয়ে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেমন করে নবী আমার নাম নিয়েছিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল
জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এমন করে করে নাম নিয়ে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট নবী আমার দিয়েছে। এইজন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেল, কেউ তো চিনতে পারে না। নবীও তাকাইয়া তাকাইয়া দেখতে আসে সাহাবীদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে তলোয়ার চলাইয়া দুশ্মনদেরকে কচু কাটা দিচ্ছে গো। কেউ তো চিনতে পারে না যে আজ অব্দি কেউ যুদ্ধের ময়দানে কালা কাপড় পরিয়া মুখটা বেঁধে তো নামে নাই। এইটা কে হইতে পারে? তলোয়ার চলাইতে ইমানি পাওয়ার দেখাইতে অবশেষে দুশ্মনের আঘাতে জমিনে পড়ে গেল, এখনো শহীদ হয় নাই। যখন যুদ্ধ শেষ হইয়া গেল, সব সাহাবা কিরামদেরকে জমা করা হয়েছে, ইনাকেও জমা করা হয়েছে। ইনার নিঃশ্বাসটা এখনো জারি আছে। নবী আমার বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একজন সাহাবীকে বলল যে এনাকে খোলো, দেখি এইটা কে। বাবাজিরা আমার যখন সম্মুখে নিয়ে আসলো, নিয়ে আসার পর যখন কালো কাপড়টা খুলে দেওয়া হলো গো, হাদিসে মুবারকায় পাওয়া যায় নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। দাড়ি মোবারক দিয়া টপ টপ করে পানি পড়ে। ওইজন সাহাবীও কান্না করে, এখনো শহীদ হয়ে যায় নাই, জীবনটা বের হয়ে যায় নাই। ওইজন সাহাবীকে নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওরে সাহাবী, মদিনাতুল মুনাওয়ারায় কেউ তোমাকে মেয়ে দিতে চাইছিল না। তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার গাড়ি নাই, বাড়ি নাই, তুমি দেখতে ভালো না, কিন্তু আমি তোমাকে জান্নাতি বলেছিলাম। তারপর আমি তোমার বিবাহ করাইয়া দিলাম। আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তুমি যাবা বাসর ঘর মানানোর জন্য, তুমি কেন যুদ্ধর ময়দানে? নবী কান্না করে আর বলে, ওইজন সাহাবীও কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি কথা বললেন না হুজুর, ও নবী গো, আর তো বোধহয় দুনিয়াতে আমি আর বাঁচব না। আমি এই জন্য বাসর ঘর মানাতে যাই নাই, আমার ইমানি পাওয়ার আমাকে বাসর ঘর মানাতে যাইতে দেয় নাই। এদিকে ইমান নিয়ে যুদ্ধ হবে, মুসলমান শহীদ হইয়া যাবে, আপনি আঘাতপ্রাপ্ত হবেন, সেই জন্য আমি বাসর ঘর মানাতে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, অবশেষে আপনার জবান থেকে আর একটি বার বলুন আমি জান্নাতি। ওই সাহাবী নবীকে কান্না করে করে বলে, নবীও কান্না করে দাড়ি মোবারক দিয়া পানি টপ করে নবীনে পড়ে যায়। নবী আমার কান্না করে করে বলল, রে সাহাবী, আমি বললাম অবশ্যই তুমি জান্নাতি। এই কথাটা শোনার পর ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কেমন ঈমান ছিলেন, কেমন ঈমানি পাওয়ার ছিলেন। হুরপরীর মতো মদিনার সুন্দর একটা মেয়ের সঙ্গে বিবাহ হইয়া গেছে, বাসর ঘর ক্যান্সেল করাইয়া দিয়া ঈমানের ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। নবী আমার ওনাকে জান্নাতি বলে দিলা, দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাকে কবরস্থানে নিয়ে যাওয়া শুরু হইয়া গেল। হাদিসে মুবারক পাওয়া যায়, আমার আপনার দরদের নবী ওই কবরস্থানের ময়দানে পাগুলো উপরে নিয়ে এই বুড়ি উংলিটা দিয়ে এরকম করে ঘাটাঘাটি করে। আল্লাহর নবীকে সাহাবা কেরাম দেখতে চোখের মাধ্যমে জল, আর অল্প পরে নবীর ঠোঁট মুবারকে অল্প হালকা হাসি এসে গেল। সাহাবা কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটা বস্তু বুঝতে পারলাম না। একটু আপনি পা উঁচু করে করে হাঁটলেন, 2 নাম্বার চোখের মাধ্যমে জল, তারপর আবার হেসে দিলেন, কারণটা কি? নবী আমার বলে, আমি কেন পা উঁচু করে করে হেঁটেছি শোনো, ইনার জানাজার জন্য, দাফন কাফনের জন্য আল্লাহ পাক
হাজার হাজার রহমতের ফারিস্তাকে নাজিল করে দিয়েছিল। আর এই জন্য আমি হাসলাম, কবরে রাখার সময় জান্নাত থেকে হুর পরি আল্লাহ পাঠাইয়ে দিয়েছে, তারা এনাকে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছে। সেই জন্য আমি এই দৃশ্য দেখে হেসে দিয়েছি। দুনিয়ার জমিনে বাবাজিরা আমার, ঈমান যারা ঈমানদার, সেই জন্য নবী আমার বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা। দুনিয়ার জমিনে বাবাজিরা আমার, ঈমানদারের উপরে আল্লাহ তাআলা হাজারবার পরীক্ষা নেবে, ঈমানের জন্য পরীক্ষা নেবে। দেখুন বাবাজিরা আমার, কত বড় বড় পরীক্ষা আল্লাহর নবীগুলো দিয়েছে। আমি আপনার নাম শুনেছি ঈমানের জন্য ফিরআউনের স্ত্রী হযরতে বিবি আসিয়া এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী, এই দুইজন ঈমান কবুল করেছিল। এমন ভাবে এত কষ্ট দিয়েছে বাবাজিরা আমার, তারপরেও কিন্তু ঈমানকে ছাড়ে নাই। ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে ধরে বলতেছে যে ঈমানকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও। ছোট কুলের বাচ্চা বলে না, জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, তারপরেও ঈমানকে ছাড়ব না। ফিরআউন জাল্লাদকে হুকুম করলো যে তেল গরম করো, ডেক লাগাও। বড় বড় তেলের ডেক লাগাইয়া দিল, তেল গরম করা হলো। ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীর কোল থেকে ছোট বাচ্চাকে নিল, ছোট বাচ্চাকে লইয়া মাকে বলে এখনো সময় আছে, ঈমানকে ছেড়ে দাও, এ তো বাচ্চাকে তেলের মাধ্যমে ফালাইয়া দিব। একই জবাব, জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, তারপরেও ঈমানকে ছাড়বো না। মায়ের সম্মুখে ছোট বাচ্চাকে তেলের মাধ্যমে ফালাইয়া দিল, 1 মিনিটের মাধ্যমে রোস্ট হইয়া গেল, তেলের মাধ্যমে একদম ভাজা হইয়া গেল। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, চোখের ভাষা দিয়া ওই ছোট বাচ্চা তেলের মাধ্যমে ফালারির সময় মাকে আওয়াজ দিয়া দিয়া বলেছে, ও মা, সময় চলে যাচ্ছে, বাজার লাখে 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 শেষ হয়ে যাবে। একটা বাজার লাগলে সেটা কিন্তু থাকে না। এই যে জলসা, এটাকে পুরো রাত থাকবে না, অবশেষে শেষ হয়ে যাবে। ওই বরফ বিক্রি করনেওয়ালা আওয়াজ দিচ্ছে, কে আছো গো, আমার উপরে রহম করো, আমি ধ্বংস হইয়া গেলাম, আমি ক্ষতিগ্রস্ত হইয়া গেলাম, আমি শেষ হইয়া গেলাম, আমার উপরে দয়া করো। মানুষ বুঝছে না, আরে বরফ বিক্রি করবে, সে আবার কি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে গো, সে আবার কি নষ্ট হয়ে যাচ্ছে, তার উপরে কি রহম করব, তার উপরে কি দয়া করব। একজন ব্যক্তি ওনার নিকটে চলে গেল, ও ভাই কি হয়েছে, আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন? ওই বরফ বিক্রি করনেওয়ালা জবাব দিচ্ছে, ও ভাই, বিকাল পার হইয়া গেল, এখন বাজার শেষ হইয়া যাবে, সন্ধ্যা হইয়া যাবে, আমি অনেকগুলো বরফ কিনে নিয়ে এসেছি বিক্রি করব, আমার বরফগুলো বিক্রি হচ্ছে না, সময় চলে যাবে, বাজার শেষ হইয়া যাবে, এ বরফ তো আগামী কালকার জন্য থাকবে না। থাকবে? এই বরফ যেমন করে সময় চলে যাচ্ছে, এই বরফ তো গলে 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 পানি হয়ে যাচ্ছে, এই বরফ তো সময়ের জন্য বাড়ছে থাকছে না। তাই যদি আমার উপরে রকম না করো, এই বরফ যদি কেউ কিনে না নেও, আমি ধ্বংস হইয়া যাব, আমার আসল টাকাও চলে যাবে, আমার লাভও চলে যাবে, এই বরফ তো আমার জন্য বসে থাকবে না। থাকবে গো। এখন বাস্তব জামানায় ফিট করেন আমার কলিজা টুকরা যুবক,
15 বছর বয়স ছিল, পার হইয়া গেল। 20 বছর পার হইয়া গেল। 25 বছর পার হইয়া গেল। 30 বছর পার হইয়া গেল। সময় কিন্তু আমার আপনার জন্য থাকছে না। ওই বরফ যেমন গলে 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 শেষ হইয়া যাচ্ছে, অবশেষে যখন বরফের ডাব্বাটা খুলবে গো, একটাও বরফ থাকবে না, শুধু পানি আর পানি, পানি আর পানি গো। ওই সময় যদি হাজারও কান্না করে, ওই পানি কেউ কিনবে না, তার টাকাও সে পাবে না, লাভও হবে না, তার আসল টাকাও পাবে না। দুনিয়ার জমিনে বাবাজিরা আমার, এই সময় আমার আপনার হাত থেকে চলে যাচ্ছে গো। একটা সময় এমন হইয়া যাবে, আর উঠতে পারবো না, আর বসতে পারবো না, নেকি কামাইতে পারবো না, সওয়াব কামাইতে পারবো না। ওই সময় বসে 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 কান্না করে আর লাভ হবে না। ওই সময় থাকতে 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 ওই সাদ্দাতকে যেমন করে পিছন দিক দিকে এসে আজরাইল তার কলারটা টেনে ধরে বলে যে আর সময় নাই, সময় নাই, এখন চল, তোকে বিদায় হয়ে যাইতে হবে। আমার আপনারও একটা সময় এমন হইয়া যাবে, হাতের মাধ্যমে একটা বরফ নেন, মুখটা বন্ধ করে রাখেন, 5 মিনিট রাখেন, 10 মিনিট রাখেন। এই 10 মিনিট কিন্তু এই বরফটার জন্য বার চাবে না। 10 মিনিট পার হইয়া যাবে, অবশেষে খুলে দেখবেন বরফ পাবেন না, পানি আর পানি, পানি আর পানি হইয়া যাবে। কেন বোঝো না রে যুবক? সেই জন্য আল্লাহ পাক সময়ের কসম খাইলেন আর বললেন সব মানুষ ধ্বংসের রাস্তায়। এখন পাকুড় থেকে একটা বাস গাড়ি চলতে 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 আপনাদের এলাকায় চলে আসছে। এই এলাকায় আসতে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হইয়া সে বাস গাড়িটা ব্রিজ থেকে নিচে পড়ে গেল। আর আপনাদের এলাকায় 4 দোকানে 5 জন ব্যক্তি বসে আছেন, ওখানে আপনারা সমালোচনা করতেছেন যে আহারে একটা বাস গাড়ি আসতে অ্যাক্সিডেন্ট হয়ে সব লোক মরে গেল। এটা একজন ব্যক্তি বলল, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। ওই জায়গায় দেখবেন একজন হলেও এইটা প্রশ্ন করবে যে ভাই সব লোক মরছে গো, একজনও কি বাঁচে নাই? এটা প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে যে সব লোক মারা গেল, মরে গেল, একজনও কি তাহলে বাঁচেনি? এটা প্রশ্ন আসবে। আর প্রশ্নর পর অবশ্যই অ্যান্সার আসবে, উত্তর আসবে, জবাব আসবে যে না, কিছু লোক বেঁচেছে বা কিছু লোক মেডিকেলে ট্রিটমেন্ট হচ্ছে। এখন এই আয়াতটা দিয়া আপনারা নিজে একটা প্রশ্ন জাগান